আর কোনো বেটা নাই মানলাম দাঁড়িয়ে না তাই খালি নতুন ফেমের মাঠে নামছে কিছুদিন যাইতে নেই দেখিস নেই আরো বেটা কেমনে যেতে পারে সমস্ত ওয়াজ করলে প্রেমিকা মহিলা খুশি হইব না প্রেমের মধ্যে আগুন লাগাইছি দিছি আগুন লাগাইয়া নাইকল তোলার বিচ্ছেঙ্গ সুইডেঙ্গ সেইডেঙ্গ আর কোনো বেটা তোর সাথে প্রেম করতো না জেলায় করছে ইলাও আর সামনে বাঁচতো না কোনো মিরফুরির মতো বেটা হইয়া গেছে তোমরা বিশ্বাস করো আমার ভাইজান আল্লাহু আকবার প্রেমিকা মহিলাদের একটা বদভ্যাস তাই এক বেদায় হয় না বেদা তাই হয় একটা লাগে ঠিক না ঠিক প্রেমিকা মহিলাদের আরেকটা বদভ্যাস আছে প্রেমিক বেদা যখন বেশ কয়েকজন হইয়া যায় একেবারে তখন একেবারে ফুরান লাগে সেক দেয় আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেক লাগে জয়েন দেয় এটা আরেকটা বদভ্যাস প্রেমিকা বেদা অনেক তখন ফুরান ভালো লাগে না ফুরানদারে একেবারে ফুরানদারে সেক দে আর নয়া কইরা প্রেমের মধ্যে আরেক লাগে জয়েন দে দাদারে নতুন কইরা সেক দে ওর সাথে কথা হইতে হস দিনদারে নতুন কইরা প্রেম দে ওর সাথে কথা হইতে রস কের সাথে রস কের সাথে রস দাদারে নতুন কইরা সেক দে এর সাথে কথা হইতে তুমি কে আমি তোমার চিনি না আমার নাম্বার কোন দিবা তুই কি করবে তোমার তো 12টা বাজে যাইব ও জগন্নাথপুরের দাড়িকাল তলার মানুষ তোমার তো 12টা বাজে যাইব আরে জি সারা জীবন কই খাওয়াইলাম আর ফিরাইলাম এখন বিলে আমারে সিনে হইলাম আর জেলারে নতুন কইরা প্রেম দে বাবা রে ইলার সাথে কথা হইতে খালি রোস আর রোস ভাইয়া ও ভাইয়া আমার ভাইয়া গো আরে আমার বাবা রে খালি রোস আর রস কেউ সাথে রস কেউ সাথে রস আমার ভাইজান আওয়াজের কথা কিভাবে করবে কেউ সাথে রস কেউ সাথে রস এখন শুন আয়াতের ফেস বাঙ্গিয়ে দেখি আমার ভাই আয়াতের শুরুতে বলেছেন মিঠা আওয়াজে খুলবে না বলতে রস লাগাইও না আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো বলতে রস লাগাইও না রস লাগাইও না রস লাগাইও না হয়েছেন না হয়েছেন না রস লাগাইও না রস লাগাইও না তাইলে কোন আওয়াজে কথা বলবে আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন সেটাই হবে আওয়াজের পর্দা কোন আওয়াজে কথা বলবে আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন ওয়াকুলনা কওলাম মারুফা রসের আওয়াজে কথা বলিও না আবার ফুরুফুরি কর্কশ আওয়াজেও কথা বলিও না ভাইয়া ভাইয়া খুঁজা রস লাগাস না আবার কেক কেকাইয়া গেট গাইয়া উঠিস না কোন আওয়াজে কথা বলবে এই শেষ অংশের ব্যাখ্যায় তফসিরুল্লাহ ধরে তুলেছেন এখানে 4টা সূরা আছে 4টা সূরা থেকে 3টা বাদ দেব একটা থাকবো তাইলে আওয়াজের পর্দা হয়ে যায় 4টা সূরা কি সামান্যতম মিঠা ফুরাফুরি মিঠা ফুরাফুরি কর্কশ সামান্যতম কর্কশ কটা সূরা হইল 2টা সূরা হইল আমার ভাই মিঠা তো 2টা কর্কশ 2টা মিঠা আওয়াজ সামান্য বাদ মিঠা আওয়াজ ফুরুফুরি দেওয়া বাদ কর্কশ আওয়াজ ফুরুফুরি দেওয়া বইল খাই না আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে এই হলো আওয়াজের পর্দার বিধান একবার বলুন সুবহানাল্লাহ আওয়াজের পর্দা কার সাথে করবে এগানা না বেগানা বেগানা কিভাবে করবে মিঠা আওয়াজ সামান্য বাম মিঠা আওয়াজ ফুরুফুরিও বাম কর্কশ আওয়াজ ফুরুফুরি যাবা বলবো সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে এই হলো আওয়াজের পর্দা বিধান
এখন আসলে এই বিধানের পিছনে আল্লাহর কোন হিকমত আসেনি না আসে না? আল্লাহ কেন 3 সূরত বাদ দিলেন, 1 সূরত কেন রাখলেন? এত বোঝা যায় অবশ্যই যে 3টা সূরত বাদ দিয়েছেন এর ভিতরে বিপদ আছে, আর যে সূরত রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ নাই। যেই 3টা বাদ দিলেন এর ভিতরে বিপদটা কি? একটা একটা করে শুনি। আগে শুনি পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি বলবো? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখা وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে ভালো করে কথা বলবো, বলতে ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলিও না। কারণ তুমি যদি ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলবো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া, তোমারই হস লাগানি খান শুনিয়া, তোমারই কেকানি গেগানি খান শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব। আপনারা কি বলেন? লোকটার মনে কষ্ট যাইবনি না যাইতো না? আমার ভাই লোকটাই কি করবো? আইরে আল্লাহ, আমার একটা দরকার ফসি বিদায়, তাই একটা কথা জিজ্ঞেস করলাম। বলি বাবার বাবারি যে গরম বেদিকে এটা যেভাবে ওর কাছে জীবন আসতো না। লোকটাই কষ্ট হইবনি না হইতো না? এখন বলেন অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেব যাই না যায়? হালাল না হারাম, সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবো না শেষা দিব? কি শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনাত্মক হেতু কোনো কাজ একটা মুসলমান দরবার নারীর মনে কষ্ট দেবে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। আমার ভাইজান, অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। তাই ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে তার মনে কষ্ট দেব। এখন আসুন মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমারই মিঠা আওয়াজ কান শুনিয়াম, বাইয়া বাইয়া কান শুনিয়াম, মজার আওয়াজ কান শুনিয়াম, এই মুখটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন? লিপ্সা করবো না করতো না? করবো না হইয়া লাইছি? হইয়া লাইছি। আবার গে বন্ধুর কাছে গফ করে, কিছু পোলাপান আছে গুনাহ তো করে, ওই আবার গে বাহাদুরি গফ করে, কোনে গুনাহ হইয়া গফ করিস, হাসরের মানুষ দিব না শান্তি? আল্লাহ যদি লুকায় রাখতো আসায় সে হইব না, না আল্লাহ আমি হইয়া দিব। গুনাহ কইরা আরেক বেটার কাছে গফ করিস, হাসরের মাঠে হেসাতে গুনাহ কইরা আবার গফ করে, জানো? তাই তাইলে
আমার সাথে অমলাখান মজার মজার মিঠা মিঠা আওয়াজে কথা হই, টাইম টাইমের আওয়াজটা শুনলেই মনে হয় টাইম টাইমে আমারে লাইনটা দিবা দিবা বা দিবা দিবা বা তাইলে ফুরাফুরি কর্কশাবাদী কথা বললে লোকটার মনে কষ্ট দেব। আর মিঠা আওয়াজ সামান্য হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। রইল খাই না আমি বলি সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে কর্কশতার দিকে ঝুঁকি দিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও চাইবে না। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। ইয়া নিসা আন-নবী লাস্তুনা কাআদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল-কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলান মা'রুফা। তুমি পুরুষের সঙ্গে কথা বলিতে ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলিল না, লোকটার মনে কষ্ট দেব। আর বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিল না গো, লোকটা তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। সুতরাং তুমি সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হইয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলিতে হইব। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। এখন আসুন ৩৩ নম্বর আয়াতে আমরা দেখলাম, সেই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আছে না? আছে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো ৩৩ নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করেছেন। এই ভূমিকাটা আমাদেরকে আগে বুঝতে হবে। ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আসুন আগে ভূমিকাটা শোনাটা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও জগতের মানুষ, ও মা-বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহ? কই ফেললাম? পত্রিকা না ম্যাগাজিনে না কোরআনে? আল্লাহ বলেন, এ মহিলা বাড়ি থেকে বাহির হবে না, আমি সৃষ্টিকর্তা মোল্লার আদেশ।
বাসা থেকে বাড়ি থেকে বাহির হইল না, এখন সারা জীবনেই বাসায় আর বাড়িতে বসে থাকবে, জীবনও বাহির হতে পারবে না। ব্যাপারটা এইরকম নয়। শরীয়ত সম্মত তিনটা কারণ আছে, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, একটায় যদি দেখা দেয় না নারী বাড়ি থেকে বাহির হতে পারে না। শরীয়ত সম্মত তিনটা কারণ কি? একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ। ব্যক্তি কারণ বলতে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। যেমন মা অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। মা যাইবে বাবার বাড়ি আব্বা আম্মাকে দেখার জন্য, এটা তার ব্যক্তিগত কাজ। বা তো ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটা মহিলা ভাই হজে যাইবেন, মা ঘরে বৈশাখে হজ হবে না, বাড়ির বাহিরে যাইতে হবে। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা হলো তার ধর্মীয় কাজ। 3 নম্বর, আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফর্স বড় বেকায় দেয়, তার আপন কোনো লোক নাই, স্বামী নাই, ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, মেয়ে জামাই নাই, আপন ভাই নাই, আপন মামা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার ফর্সা বহন করবে? শরীয়তের মাসআলা হলো মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের সরকার যদি এত বড় গদামূর্খ হয়, এগুলি বুঝে না, অসহায় মহিলাদের পার্শ্বে দাঁড়াইতে হয়, তা জানে না, বুঝে না। এখন এই মহিলাটায় কত কি আপন কোনো লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি নিজে নিজে বাড়ির ভিতরে বৈশা থাকে পর্দা কইরা, তাহলে না খাইয়া মারা যাইব। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে দিয়া রুজি রোজগার করার অনুমতি শরীয়ত তাকে দিয়েছে। তবে যাইতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। এই হলো আর্থিক কাজ। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে। বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 কত হয়? 6। এই হবে দেহের পর্দা 6টা। আসুন আমরা আগে বাড়ির ভিতরের 3টা পর্দা শোনার চেষ্টা করি। বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, একটা মহিলা বাড়ির ভিতরে বসা। এই বাড়িতে একটা বেগানা পুরুষ যাওয়ার প্রয়োজন হয়েছে, হইতে পারেন না, পারে না। এখন পুরুষটা যাইতো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করতো কিভাবে? মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না, আসতেছে না? পুরুষটা বুঝবো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? মন গড়া বিধানে না খুদার বিধানে? খুদার বিধানে, মন গড়া বিধানে নয়, খুদার বিধানে। খুদার বিধানটাই হবে বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধানটা আলোচনা করেছেন আরেকখান আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নারী আর পুরুষ, বেগানা নারী আর পুরুষ, ও বেগানা পুরুষ, বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়ে তার আখলাকাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো লোকটার ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আসো সেই রুমে আসার অনুমতি দিও না। আর সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। পুরুষ কেমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়া, তার দরওয়াজায় দাঁড়িয়া তার আখলাকাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। একবার হইতা না সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরে 1 নম্বর পর্দা। পুরুষটা ঢুকবো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? বিধান পাইছেন না পাইছেন না?
না মন গড়া বিধান? মন গড়া বিধান তো সোজা ওই বাড়ির ভিতরে ঢুকে গিয়া হয় বাবি হই গো, বাবি হই আরে সর্বনাশ দেওয়ারে তো দিন আইসো বাবি আর দেওয়ারে কত জাতের রসের কথা গো। এখন আসুন বাড়ির ভিতরে 2 নম্বর পর্দা। পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভও করলো আল্লাহর বিধান মতে। এখন এরা দুজনে কথা বলতে চায়, কথা বলা তো নিষেধ নয়, কথা বলতে পারবে, তবে কেমনে কথা বলবে? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া, না না এক টেবিলে বসিয়া, না না এক বৈঠকে বসিয়া, না না বরঞ্চ আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধানখান পাওয়া যায় আরেকখান আয়াত, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِمْ। এবার আল্লাহ বলেন, ও পুরুষ, আমার বিধান মতে তুমি ঢুকলে রে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এখন তোমরা দুইজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, কথা বলতে পারো, তবে দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া, না না এক টেবিলে বসিয়া, না না এক বৈঠকে বসিয়া, না না বরঞ্চ মাঝখানে পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। সুবহানাল্লাহ, বিধানগুলি শুনে সুবহানাল্লাহ বলার চেষ্টা করেন। বাড়ির ভিতরে 2 নম্বর পর্দা। 1 নম্বর পর্দা, পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে। 2 নম্বর পর্দা, কথা বলবে কিভাবে, রিসিভ হওয়ার পরে কথা বলবে মাঝখানে পর্দা করিয়া। এখন আসুন বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা, মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না, এমন কোনো বেকায়দা যদি থাকে, থাকতে পারেনি না পারে না। দৃষ্টান্ত শুরু, চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আমার ভাই যান, এই বোনটা এমন বেকায়দায় বসে, এই বোনটার আপন কোনো লোক নাই, চাচা নাই, বাবা নাই, আপন ভাই নাই, আছে একলা চাচাতো ভাই। এই ভাইলে ওই গাছে, এখন ভাইয়ে চাচাতো বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়ে এমন কিছু কথা বলতে চায়, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিদের ব্যাপার। এখন যদি মাঝখানে পর্দা কইরা আস্তে কথা বলে বইনে শুনতো না, আর জুড়ে বললে শুধু বন্যা বইনের শ্বশুরি আম্মায় শুনে নেব। কথাটা ঠিক না বেটি আমার ভাই? তাইলে আস্তে কইল বিপদ, জুড়ে কইল বিপদ, বড় বিপদ হইল মাঝখানের পর্দা। মাঝখানে যদি পর্দা না হইতো, আস্তে কইয়া কইয়া যাইত, খালি বইনে শুনে লাইত। এমন কোনো বেকায়দা যদি থাকে, তাহলে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে দুইটা, একজন আরেকজনের কাছে দিয়া কথা বলতে পারবে। তবে কাছে যে যাইবে মহিলাটা, কাছে যে যাইবে পুরুষের একই রুম যাইতে হবে আল্লাহর একখান বিধান মধ্যে। ওই বিধানখানি বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। ওই বিধানখান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে। আয়াতটার আগে শুনি, ব্যাখ্যার পরে وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি গো। এমন আকর্ষণ, এমন বিকর্ষণ জগতের কোন পুরুষের গায়ে দেই নাই। এই আকর্ষণ কেন দিয়েছি গো? জগতের বেদা ভালরে দেখাইবার জন্য নয়, জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়। ইল্লা লিবুলাতিহিন, শুধুমাত্র একজন পুরুষ গো, ইনি হইল তোমার স্বামী। আল্লাহ আল্লাহ বানাইছো না, বিধানও সৃষ্টি করে দিছে। মাইয়া লোকরে আল্লাহর বান্দিরে বানাইছো না সুন্দর কইরা, বিধানও দিছেন তোর সুন্দর দেখার লাগি। একলা বেদা আছে, সব বেদা, খোলা বেদা, আর তোরা হয় খোলা বেদা।
পৃথিবীর বুকে আর কোনো ভেদাভেদ হবে না। ইয়াতের ব্যাখ্যায় লেখেন, ও মায়ার বন্দী, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, তাইলে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া একজন আরেকজনের কাছে যাইয়া কথা বলিতে পারো, তবে কাছে যে যাইবে কেমনে যাইবে জানি। ও মহিলা গো, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহকে ডাকিয়া তার কাছে যাইয়া কথা বলিতে হইব। 3.5 হাত দেহরে ডাকিয়া সব তার কাছে যাইয়া কথা শুনতে থাকো, বলতে থাকো। একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরে 3টা কথা। এখন আসলে বাড়ির বাহিরের 3টা কথা কি? ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন সে কেমনে যাইতো? আমার ভাই, বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা আল্লাহর একখান আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আল্লাহ বলেন, তুমি যদি বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয় গো, কেমনে যাইবে জানো নি? কাপড় তো পরিধান করবে, শুধু কাপড়ে হবে না, কাপড়ের উপর একটা বুরকা লাগাইতে হইব, বুরকার একটা অংশ দিয়া মাথাকে ঢাকতে হইব, আর একটা অংশ দিয়া বিশেষ করে তুমি তোমার চেহারাকে ঢাকতে হইব, শুধুমাত্র 2টা চোখ খোলা থাকিব। বিশেষ করে চেহারাকে ঢাকতে হবে। বিশেষ করে কোন অঙ্গটাকে ডাকতে হবে? এই ফেসটারে আপনারা স্থানীয় ভাষায় চেহারা করি না, মুখ করি, মুখ। আচ্ছা ঠিক আছে, বিশেষ করে মুখ কান গো, জগন্নাথপুরের নারিকল তলার বিঠাই বিশেষ করে মুখ কান গো, মুখ কান দেখাইয়া না গো, মুখ কান দেখাইয়া না। কথা বোঝাইছে দিনাইছে না? এখন এক জাতের বিটিন বেরিয়েছে, বুরকা লাগায় ঠিক হই, মুখ কান রাখে না। বাইরে চিন্তা বাইছে না, বুরকা লাগায় ঠিক হয়, মুখ কান দেখে না। উল্টা ভাষা করবে না, শব্দ নেফর দরওয়া জেনে উঠবো, এইটাও এইটা বলবে নেফর দাও চলছে জলে জলাচ্ছে ঠিক তাই না। তা বুঝাইছে দিনাইছে না, জলাচ্ছে ঠিক দেখা যায় না। দেখো বা কোন মুজুর উঠছে না, টুফি লাগাইল, তুমি বদনাম লাগাইল না। আবার ভাইসা তাইলে বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা কি? 3.5 হাত দেখো তো ডাকবে, ওই বিশেষ করে মুখটারে ডাকতে হবে, শুধু 2টা চোখ খোলা থাকিব। বলতেছিলাম একদল মহিলা এখন সমাজে বেরিয়েছে, বুরকা লাগায় ঠিক হই, মুখ কান ডাকে না। আছে না? আছে না? আমি কই এটা বুরকা নয় গো, নারিকল তলার বিচ্ছাই, এটা বাটফারি। এটা বুরকা না বাটফারি? বাটফারি। কেমনে বাটফারি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, মুখ কান খুললা দিলাম, বেটা হাল দেখাইলাম, এটাই তো বাটফারি। ঠিক না? ঠিক। কোন কথা ছাড়তাম, কোন কথা ধরতাম? আমার ভাই ম্যাডাম তো ভাই ম্যাডাম হই, তাই তো বুরকা লাগাই নই না, বুরকা ছাড়া ওই শুধু কাপড় পরিধান খুললে ওই উনি ফেটটা খোলা, ফিটটা খোলা, মাথাটা খোলা, মুখটা খোলা, এটা দুজখের লাকড়ি। ঠিক না বে? ঠিক। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের শেষ যুগে মুসলমানের মধ্যে এমন কিছু মহিলা বাকি হয়ে তার গায়ে কাপড় থাকা সত্ত্বেও তাদেরকে আধা লেংটা দেখা যাইব, পেটটা খোলা, ফিটটা খোলা, মাথাটা খোলা, মুখটা খোলা। আমি বলেন না, এই সমস্ত মুসলমান মহিলা জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবে না। আমার ভাইরা, বাহিরের 1 নম্বর পর্দা আলোচনা করতেছি। ভাই ম্যাডাম তো ভাই ম্যাডাম ওই এটা বুরকা লাগাই না, খালি শাড়ি পরিধান কইরা, ফেটা খোলা, ফিট খোলা, মাথা খোলা, মুখ খোলা,
আরেকদল মহিলা আছে আমার ভাই বুরকা লাগায় ঠিকই, কিন্তু এটা বুরকা ওয়ার্ডারে ভাই, এই বুরকার নাম দিলে ফিডিং ফাইন। কি নাম? ফিডিং ফাইন, অর্থাৎ শরীরের সাথে লাগাইয়া আল্লাহ কসম বখদা, কসম খালি কাফারা দিতে হবে না, এটা কোনোদিন বুরকা হইতে পারে না। এটা হলো তোমার গায়ের একটা পোশাক, এটার উপরে বুরকা লাগাইতে হবে। কারণ বুরকার মতলব হলো বেদি বুরকার ভিতরে থাকতো, কতটা ঠিক না ঠিক? অর্থাৎ বুরকাটা জুলা জ্বালা হতো, আমার শরীরটা বুরকাটা জুলা জ্বালা হতো, এটার ভিতরে বেদি থাকতো। আর ফিটিং ফাইন বুরকা লাগাইয়া বেদি ঘর থেকে বাইরিলে আমার ভাই জান বেদি কেমনে কইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম। ওয়াজের শুরুতে বুঝলাম পর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেফর্দা না হলে করা যায় না। এই ফিটিং ফাইন বুরকা লাগাইয়া বেদি ঘর থেকে বাইরিলে বেদি বুরকার ভিতরে থাকে না, বুরকা উরকা সহ বাহির হইয়া যায়। কই হতো না ঠিক না ঠিক? আমার ভাই আরেক দলে বুরকা লাগায় সরিয়া চেহারা হাতে রাখে না, এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। আমার ভাই চেহারাকে রাখতে হবে, বিশেষ করে চেহারাকে রাখতে হবে। বলুন তো দেখি মহিলা জাতি মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান? মুখখান। কোনখান? মুখখান। নয়া জামাই কইনা দেখতে এলে কোন জায়গা হাম দেখে দেয়, মুখখান দেখে হয় দেখতে হয় মাশাআল্লাহ সৈয়দ হইছে, হইছে না সৈয়দ হইছে না। তাইলে তোমার যেই অঙ্গ দেখিয়া তোমার সয়েস করে সেই অঙ্গ খোলা রাখা তুমি বুরকা লাগাই দেয়, এটা বুরকা না বাটফারি? বাটফারি। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। কাপড় পরিধান করো, বুরকা লাগাও, বিশেষ করে মাথাকে ডাকো, বিশেষ করে চেহারাকে ডাকো, মুখটাকে ডাকো, শুধু দুইটা চোখ খোলা থাকিল। এখন আসুন বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা, সত্য খোলা। তাই নিলে উজুন নেই, ঠিক না বে ঠিক? তাই নিলে উজুন নেই। আমরা সিলেটে হয় মোল্লা বেটি রে বাসু না, মোল্লা বেটি, মোল্লা বেটি, মোল্লা বেটি রে তো আর কেউ দেখতো পারে না, সব দেখতে লেগেছে। মোল্লা বেটি রে কেউ দেখতে পারে না, কিন্তু মোল্লা বেটি ইচ্ছা মতো বন্দুকের গুলি 2টা তো খোলা, ঠিক না বে ঠিক? শক্তি 2টা খোলা, এটা তো আল্লাহ হুজুর খোলা রাখার জন্য, না এই অ্যাক্সিডেন্ট করবো, গাড়ির তলে করবো, শক্তি 2টা খোলা। মোল্লা বেটি রে কেউ দেখতে পারে না, কিন্তু মোল্লা বেটি ইচ্ছা মতো বেদাহাল বেসাইজ করে, ঠিক না বে ঠিক? এই জন্য বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغُضُّضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। এইবার আল্লাহ বলেন, এ মা মমিন, সব তুমি ডাইকা লাইছো, চোখ 2টা খোলা আছে গো। চোখটা খোলা রাখার জন্য আমি খোদাই বলেছি, না হলে তুমি অ্যাক্সিডেন্ট করবে। চোখটা খোলা রাখছি গো রাস্তা দেখার জন্য। ও মায়ার বান্দি গো, সাবধান, চোখের দৃষ্টিটারে তুমি হেফাজত করো, চোখের দৃষ্টির পর্দা করো। ও মায়ার বান্দি গো, ও মায়ার বান্দি গো, তুমি বেডা দেখো না, বেডি গো বেডা দেখিস না, বরং তোমার চোখের দৃষ্টিটারে নিচের দিকে করিয়া করিয়া চলো। কোথায় খোদার বিধান, কোথায় জগতের বেদানার মিথ্যায়? বাড়ির ভিতরের বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। চক্ষু খোলা থাকবে ঠিক, কিন্তু চক্ষুরে হেফাজত করো। কেমন ভাবে আরেক আয়াতে আসে পুরুষের কথা, পুরুষ তুমি তোমার তো চোখ খোলা মুখ খোলা, ঠিক আছে, তোমার চক্ষুরা দিয়া উড়াইয়া মহিলা দিইতো না, বেদি দিইতো না। এখন আসুন বাড়ির বাহিরের 3 নম্বর পর্দা খুললেও শেষ করে দিতাম। আসলে আমি অনেক দূরে যাবো না, ওনারা চাহিদা আছে আর একটু বেশি। তো আগামী বছরের মহিলা মাইক ওফেন্ডার এটা পরে লাইব দিবা না, আমি না 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 না, এটা না আমার, আমি দেখতাম সুনামগঞ্জ যাওয়ার পথে প্রোগ্রামটা হয়েছে দেখে অনুরোধ লইছি,
চিন্তা করে আর এগুলা ফর্দানো বাকি রয়েছে ইলাউন থানা আমার ভাই বুরখাওয়া লাগাইলো, মুখ ডাকলো, চোখ খোলা, চোখের দৃষ্টি নিচের দিকে দিছে। আল্লাহ এখন ইয়ার পর আরেকটা পর্দা বাকি দিছে। এবার সুবহানাল্লাহ বলতে না, এর পর আরেকটা পর্দা বাকি দিছে। সুবহানাল্লাহ, এত করা বিষয়। আরেকটা পর্দা কি? আল্লাহ বলেন, মহিলা তুমি যে হাঁটিয়া যাইবে, হাঁটারও পর্দা করতে হবে। হাঁটার পর্দা কেমনে করবে? আল্লাহ আরেক আয়াত বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়া'লামা মা ইউফিনা মিন জিনাতিহিন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন, তুমি হাত থেকে তোমার পা দিয়া আমি আল্লাহর জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে তুমি ফাল্লাইও না, আর একটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে কোমর মুছরাইও না। আসেনি না আসে না, ইচ্ছা করে ফাল্লায়, ইচ্ছা করে বুসরায়, আসেনি না আসে না, ইচ্ছা করে ফাল্লাইলে, ইচ্ছা করে বুসরাইলে, ওই গোটা কি স্বয়ং আল্লাহ বলে, লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন। তুমি যদি ইচ্ছা করে ফাল্লাও গো, তুমি যদি ইচ্ছা করে কবর মুছরাও গো, একটা মুছরের কারণে, এক একটা বালের কারণে তোমার সামন কাটিং, পিস কাটিং প্রকাশ হইব। দুষ্টু ছেলে তোমার পিছা লাগিয়া দেইব, আর পাল্লায় পাল্লায় হাঁটলে তোমার গায়ে যে অলঙ্কার গুলি আছে গো, এগুলি জুনজুনি করে আওয়াজ করবে। দুষ্টু ছেলে তোমার পিছা লাগিয়া দেইব। সুতরাং মায়া বান্ধি গো, হাঁটতে গিয়া ইচ্ছা করে ফাল্লাইও না, ইচ্ছা করে কমর মুছরাইও না। এই হলো বাড়ির বাহিরের তিন পর্দা, বাড়ির ভিতরের তিন পর্দা। তিনে তিনে কত হইল? ছয়। আওয়াজের পর্দা এক, ছয় আর একে কত হইল? 7। তিন কারণে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, সাথে আর তিনে কত? 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক। আমার ভাই জান, আল্লাহ এই 10টি সবকের উপর আমল করার তৌফিক আমরা সবাইকে দান করো, বিশেষ করে এই এলাকার মা বোনদেরকে দান করো। আমিন।